সো তোমরা যদি এখন দেখো, কারেন্টলি আমি লাইভ স্ট্রিমটা চালু করে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছ মার্কেটটা কনসোলিডেট করছে। আর তার আগে আমি বলি, এখানে এটা হচ্ছে অর্ডার ফ্লো চার্ট, যেটা তোমরা অনেকেই বুঝতে পারবে না, কারণ অর্ডার ফ্লো চার্টের ব্যাপারে তোমাদের নলেজ নেই। বেশিরভাগ মানুষের নলেজ নেই, তাই জন্য এটা করে না। ওকে, সো এখন তুমি দেখতে পাচ্ছ আমি ক্যান্ডেলস্টিকে যদি যাই, তোমরা এটা ভালো মতো বুঝতে পারো, কারণ তোমরা জানো ক্যান্ডেলস্টিক কাকে বলে, ক্যান্ডেলস্টিকে তোমরা ট্রেড নিতে পারো, রাইট? সো এখন তোমরা একটা দেখতে পাচ্ছ সাপোর্ট জোনে রয়েছে। সেই সাপোর্ট জোনে এখানে কনসোলিডেট করছে, রাইট? এখানে মার্কেটে অনেক প্লেয়ার যারা ট্রেডার আছে, তারা বুঝতে পারবে না যে কীভাবে এটা বাই সেল করবো, কীভাবে এখানে অর্ডার নেবো, কোন সাইডে অর্ডার নেবো, এটাকে নিচে যাবে না উপরে যাবে। সেইটাই তোমাকে বুঝতে সাহায্য করে অর্ডার ফ্লো। ওখানে তুমি আরামসে বুঝতে পারবে। তোমাকে এখন দেখাই, মার্কেটটা পুরো ডাউন সাইডে পড়েছে। ডাউন সাইডে পড়ার পর এখানে এই ডিপ গ্রিন যেটা আছে সেটাকে বলা হয় বাইং অ্যাবজর্পশন। আর রেড, ডার্ক রেড যেটা রয়েছে সেটাকে বলা হয় কি, সেলিং অ্যাবজর্পশন। ওকে, সো মার্কেটের নিচে পড়ছে। অ্যাবজর্পশন মানে জানো যে চুষে নেওয়া যাকে বলে। অ্যাবজর্পশনের বাংলা অর্থ হচ্ছে চুষে নেওয়া। সো দ্যাট রিজন এখানে মার্কেট এখন সেল করছে। বায়াররা যত আছে সমস্ত সেলার্সদের টেনে নিচ্ছে নিজের দিকে। সো মার্কেটে সেলার্সদের নিচে যেতে দিচ্ছে না, রাইট? সো এখানে তুমি দেখতে পাচ্ছ মার্কেটের নিচে পড়ছে, এখানে মার্কেটে টেনে নিচ্ছে। এখানে মার্কেটে ওখানে উপরে যাচ্ছে, এখানেও মার্কেট থেকে সেলার্স যারা আছে তারা টেনে নিচ্ছে বায়ার্সকে। সো মার্কেটে অলরেডি আমাদের কোথায় রয়েছে? সাপোর্টে রয়েছে, ঠিক আছে? সাপোর্টে থাকার পর কী হয়েছে, মার্কেটটা এখানে উপরে যেতে দিচ্ছে না, নিচে যেতে দিচ্ছে না। সো এখন আমি কী করবো? এখন আমাদের হোল্ড করতে হবে। হোল্ড করার পর দেখতে হবে মার্কেটটার গতি কোন দিকে দেয়। মার্কেট যদি নিচ সাইডে আমাদের কনফার্মেশন দেয়, তাহলে নিচ সাইডে যাবো। আর যদি আপ সাইডে কনফার্মেশন দেয়, আপ সাইডে যাবো। সেই কনফার্মেশনটা তোমাকে পেতে হলে তোমাকে অর্ডার ফ্লো চার্টটা ইউজ করতে হবে। অর্ডার ফ্লো চার্টে তোমাদের কোথায় কত পরিমাণে বাই আর সেল অর্ডার পড়ছে সেটা তোমরা বুঝতে পারবে। আর নর্মাল ক্যান্ডেলস্টিক চার্টে কী হয়, নর্মাল ক্যান্ডেলস্টিক তোমরা বুঝতে পারবে না। তোমাদের এখানে মার্কেটটা মনে হচ্ছে উপরে একটা আপসাইডে নিয়ে নিই, কিন্তু তোমরা দেখছো ওখানে সেল প্রেসার বা পিওসি যেটা রয়েছে, পয়েন্ট অফ কন্ট্রোল, যে এখানে রয়েছে, তাহলে তোমাদের মার্কেটের নিচেও পড়ে যেতে পারে, রাইট? সো তোমাদের সেটা বুঝতে হবে। আমি যদি এখন বলি, মার্কেট আর 2 মিনিট বাকি আছে, 5 মিনিটের ক্যান্ডেল। এখন যদি এই পিওসিটা দেখতে পাচ্ছ, পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল, এখানে সবথেকে বেশি বাই আর সেল হয়েছে। এখানে যদি মার্কেটটা উপরে যায়, মানে এইটার উপরে যদি মার্কেটটা ক্লোজ করে একটা উপরে বা এটার উপরে করলে, তখন আমাদের চান্স থাকে উপর সাইডে ট্রেড নেওয়ার। কারণ তোমরা দেখতে পাচ্ছ মার্কেটটাকে সেলিং প্রেসারটাকে অ্যাবজর্ব করছে। সেলিং অ্যাবজর্পশন হয়েছে মানে মার্কেটকে নিচে যেতে দিচ্ছে না। কারণ কি, এখানে অলরেডি সাপোর্ট রয়েছে। সাপোর্টে আমরা জানি মার্কেটের সাপোর্ট নেয়, তারপরে মার্কেটটা উপরে ওঠে। বাইং যদি অর্ডার আসে, বাইং অর্ডার, তাহলে আমাদের মার্কেটটাকে আটকে দিয়েছে, সেল আর হতে দিচ্ছে না। এবার কি হবে? এবার মার্কেটটা চান্স আছে আপ যাওয়ার, কিন্তু কনফার্মেশন অনুযায়ী আমাদের নিতে হবে। এখানে কনফার্মেশন কোনটাকে বলা হয়? মার্কেট এখন নিচে যাচ্ছে, এখানে দেখতে হবে সেলিং অ্যাবজর্পশন। এখানে দেখতে হবে সেলিং অ্যাবজর্পশন হয়েছে। তারপরে কি, বাইং অ্যাবজর্পশন হয়েছে। সেলিং এর পর বাইং অ্যাবজর্পশন দেখতে পাচ্ছ। বাইং অ্যাবজর্পশন মানে কি? যখন বায়াররা আছে তারা প্রচুর পরিমাণে চেষ্টা করছে মার্কেটটাকে উপরে ওঠানোর। তাই? তাই তো? তারপর কি হচ্ছে, মার্কেটটাকে উপরে উঠতে দিচ্ছে না। এখানে বায়াররা ভর্তি রয়েছে কিন্তু এখানে। সেলাররাও আছে, বায়ারকে যেতে দিচ্ছে না। সো এখানে কি, সেলারের পাশে বাইং অ্যাবজর্পশন হয়েছে। এবার আমাদের আরেকটা দেখতে হবে বাইং অ্যাবজর্পশন। এটা আরেকটু উপরে দেখতে হবে। মানে এখানে দেখতে পাচ্ছ বাইং অ্যাবজর্পশন হয়েছে। সো তুমি এখানে চাইলে ট্রেড নিতে পারো। আমাদের রুল অনুযায়ী এখানে ট্রেড নিতে পারো, কিন্তু তোমাদের এসএলটা এখানে রাখতে হবে। এসএল এখানে রাখতে হবে। আর সেম কেস এখানেও। এখানে আমার মনে হচ্ছে এখন একটা ট্রেড হবে, রাইট? দেখতে পাচ্ছি এখানে পিওসি আছে। পিওসি যদি উপরে হয় তাহলে ট্রেডটা হবে, না তো আই ডোন্ট থিংক ট্রেডটা নেওয়াটা উচিত। বাট এখানে আরেকটা জিনিস হয় রেঞ্জিং মার্কেটে, আমি তোমাদের বলি আরেকটা আমার কনসেপ্ট আছে, সেটা অনুযায়ী দেখতে হবে তোমাদের নেট ডেল্টা তোমাদের পজিটিভ না নেগেটিভ, মানে এইটুকু কন্ডিশনের মধ্যে। এখানে মার্কেটটা পুরো সেলিং এসছে। সেলিং আসার পর এখানে এই কনসোলেশন হচ্ছে। কনসোলেশনে তোমার দেখতে হবে ডেল্টা পজিটিভ না নেগেটিভ। এখানে তুমি ডেল্টা মার্ক করতে পারবে, রাইট? এরমভাবে ডেল্টা মার্ক করতে পারবে। এখন দেখতে পাচ্ছ ডেল্টা 261 মানে 220 পজিটিভ, প্রচুর পরিমাণে পজিটিভ রয়েছে। সো এখানে তোমাদের গেলে আপসাইডে যাবে। ডাউন সাইডে যদি যায় সেটা ফেক ব্রেকআউট হবে। আমাদের এখানে আপসাইডে ট্রেড নিতে হবে আল্টিমেটলি, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, পিওসির মধ্যে ক্লোজ করেছে, পিওসির উপরে ক্লোজ করেনি। তাহলে আমাদের একটুখানি হোল্ড করে যেতে হবে, একটু কনফার্মেশন হোল্ড করে যেতে হবে। পিওসিটা যেটা হচ্ছে, পিওসির উপরে যদি মার্কেট উপরে ওঠে তাহলে আমরা ট্রেড নিতে পারি। এখন আমাদের একটু হোল্ড করতে হবে। এখানে আমি বলছি, যদি তোমাদের
পিওসি মানে পয়েন্ট অফ কন্ট্রোলের উপরে এখানে দেখতে পাচ্ছ হয়েছে। এখানে ৪ মিনিট এখন ওয়েট করতে হবে। এর জায়গায় যদি অ্যাপ্রক্স ধরো আমাদের কারেন্ট চলছে 20 সেকেন্ড আর বাকি। তখন যদি এরকম জায়গায় ক্লোজ করে দেয়, দেন মার্কেটটা ইজিলি গো আপ চলে যাবে। এখন মার্কেটটা উপর নিচ করবে, কারণ একটু বাই সেলিং অর্ডারের উপর ডিপেন্ড করছে মার্কেটটা নিচে যাবে না উপরে যাবে। তাছাড়া তুমি একটা জিনিস দেখতে পারো, যারা ক্যান্ডেলস্টিক জানো, ক্যান্ডেলস্টিক দেখো এখানে মার্কেটকে বড় পুশ করার চেষ্টা করছে, মার্কেটটাকে আপসাইডে পাঠানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছ তো? রাইট? এখানে দেখতে পাচ্ছ মার্কেটটা আপসাইডে পাঠানোর চেষ্টা করছে। মানে এখানে বায়ার্স ভর্তি রয়েছে। বায়ার্সরা কোনোভাবেই আর সেল হতে দিচ্ছে না। সেলিং অবজর্পশন করছে। আর বায়াররা উপরের দিকে প্রেশার ক্রিয়েট করছে মার্কেটে বাই হওয়ার জন্য। কিন্তু এখানে হালকা-ফুলকা সেলার কন্ট্রোল আছে। বাট যখনই এই সেলাররা মানে ব্রেক হয়ে যাবে, সেলারদের উপরে চলে যাবে, বায়াররা জিতে যাবে, তখন আমরা উপরের দিকে ট্রেড নিতে পারবো। এখন দেখতে পাচ্ছ যে মার্কেটটাকে এই কনসলিডেশন জোন থেকে ভেঙে মার্কেটের নিচে চলে যাচ্ছে। কিন্তু এটা নিচে ক্লোজ করতে হবে। মার্কেটটা এখান থেকে উইক লেগ গিয়ে আবার চলে আসতে পারে কনসলিডেশন জোনে। সো তখন তোমাদের ভ্যালিড হবে না। মার্কেটটা একটু হবে, যদি ক্লোজও দিয়ে দেয় তাও আমাদের ডেল্টা দেখেছিলাম আমরা পজিটিভ আছে। তো এখন যদি আমরা আবার ডেল্টা চেক করি তাও পজিটিভই থাকবে। ডেল্টা কীভাবে চেক করতে হয় সেটাও তোমাদের আমি বলে দেবো ফিউচারে, অসুবিধা নেই। সো এখন দেখতে পাচ্ছি ১৯৮ মানে হিউজ পরিমাণে ইয়ে আছে। 50+ হলে মোটামুটি ট্রেড নেওয়ার মতো কনফার্মেশন হয়ে যায় 50+ ডেল্টা হলে। এখন তো আমাদের ১০০ র উপরে ২০০ আছে অ্যারাউন্ড। সো আমাদের চিন্তার কোনো বিষয় নেই। আমাদের এটা আপসাইডে যাওয়ার চান্স রয়েছে। ডাউন সাইডে গেলেও আবার আপসাইডে আসবে, তারপরে মার্কেটটা উপরে যাবে। এখন শুধু ওয়েট করতে হবে মার্কেটটা কী করে। হুম। সো আর ১ মিনিট ৪০ সেকেন্ডের মতো বাকি আছে। এটার উপরে আমরা সিওর হতে পারি। দেখো এটার উপরে মার্কেট এখন ক্লোজ দেবে। আই নো মার্কেটটা এটার উপরে ক্লোজ, আই নো বলতে মানে একটা অ্যাবজেপশন, মানে একটা ধারণা তৈরি করেছি এটার উপরে দিতে পারে। দিতে পারে তখন আমাদের কি আবার রেঞ্জে চলে আসছে। আবার রেঞ্জে চলে আসছে তো। তারপরে আমাদের রেঞ্জে আসার পর কি হয়, মার্কেট এখন ক্লোজ করবে। তখন আমাদের দেখতে হবে যে বাই সাইডের ক্যান্ডেল হচ্ছে কিনা। মানে এখানে ডিপ গ্রিন টাইপের কিছু আসছে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা উপরে যাবে। রাইট? দেখি কি হয় এখনো পর্যন্ত। আমার মনে হচ্ছে এখনো মার্কেটটা ভোগাবে। এখনো একটু কনসোলিডেট করবে। কত মিনিট এখানে কনসিডার করেছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৫ এটা ৪০। ৪০ মিনিটের মতো ০.৫ ঘন্টার বেশি কনসিডার করছে মার্কেটটা। আই হোপ এখন একটা আপসাইডের ট্রেড মুভ দিতে পারে। রাইট? দেখি কি হয়। আরেকটা জিনিস হয় এখানে আরেকটা জিনিস বলতে ধরো রেঞ্জিং টাইপের মার্কেটটা রেঞ্জে রয়েছে। তখন আমাদের ডেল্টা পজিটিভ মানে আপসাইডে যাওয়ার চান্স আছে। পজিটিভ আছে তখন যদি মার্কেটটা কি বলে মার্কেটে যদি আমরা রানিং ক্যান্ডেলেও ট্রেড নিতে পারি। যখন এখানে রানিং ক্যান্ডেল যদি হয়, ব্রেক করছে তখন আমরা রানিং ক্যান্ডেলে কিভাবে ট্রেড নিতে হয় তারও একটা আলাদা স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি বলতে কিছু কনফার্মেশন আছে। সেই কনফার্মেশনটা দেখতে হবে। দেখো মার্কেটটা কি রেঞ্জের বাইরে ক্লোজ করেছে। এর মানে যে মার্কেটটা নিচে চলে যাবে এমন কিছু না। এখানে যদি ক্যান্ডেলস্টিকে দেখাই তোমাদের, মার্কেটে রেঞ্জের বাইরে ক্লোজ করছে। এখন ভর্তি সেলার্সরা সেল করবে। সেই সেলার্সরা সেল করবে তখনই মার্কেটে ম্যানিপুলেশন করে মার্কেটটাকে আপসাইডে নিয়ে যাবে। এখানে তুমি ক্যান্ডেলস্টিকে পুরো সোজা দেখতে পাচ্ছ যে মার্কেটটা এত বড় রেড টাইপের ক্যান্ডেল বানিয়েছে। এখন মার্কেটটাকে কোথায় যেতে হবে? নিচে যেতে হবে। এটা কারা ভাববে? এটা রিটেল ট্রেডার যারা আছে তারা ভাববে।
কিন্তু আসল ট্রেডার যারা আছে তারা মেইনলি প্রো ট্রেডার যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা কি করে অর্ডার ফ্লো চেক করে। তারা অর্ডার ফ্লো সাহায্যে ট্রেড নেয়। আমিও তাদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে অর্ডার ফ্লোটা ইউজ করতে শিখেছি এবং অর্ডার ফ্লো ইউজ করি। যখন দেখতে পাচ্ছ সেলার্স এত বড় সেল হয়েছে, সেলিং পরে কি সেলার অ্যাবজর্পশন হয়েছে। মানে এইখানটা জাস্ট এখানে যেখানে পিওসি হয়েছে সেখানেই সেলার অ্যাবজর্পশন করেছে। তাই না? এবার দেখো মার্কেটে উপরে উঠছে। মার্কেটটা এই আবার জোনে যাবে। আবার জোনে গিয়ে যখন ওখানে গ্রিন ক্যান্ডেল দেবে, তারপরে মার্কেটটা এটা ক্লোজ ব্রেক ব্রেকআউট হবে। উপরে যে মার্কেটে উপরে যাবে তখন কি হবে? মার্কেটটা আপসাইডে চলে যাবে, রাইট? হ্যাঁ, দেখো এখন পিওসির ওখানে হয়েছে, মার্কেটটা উপরে হয়েছে। যদি এখানে আরেকটা কি হতো, যদি পিওসির উপরে ওই উইকটা হতো, মানে পিওসি এখানে রয়েছে আর উইক ধরো এতটা পর্যন্ত আর বডি ক্লোজ করেছে এখানে, উইক এতটা পর্যন্ত হয়, তাহলেও একটা পজিটিভনেস থাকে মার্কেটে। এখন আমরা ভাবতে পারি যে মার্কেটটা উপরে যাবে। আমরা একটা হোপে থাকা যায় যারা অর্ডার ফ্লো ট্রেড করে। মার্কেট আবার উপরে আসবে, এখানে আবার কনসোলিডেট করার পর যখনই ভলিউম বৃদ্ধি পাবে, মানে এখানে দেখো ভলিউমকে 614 আছে। তাছাড়া আরেকটা জিনিস তোমাদের বলি, এখানে ডাউন সাইডে যাচ্ছে তখন দেখছো ভলিউম কমে গেছে। মানে কি সেল সাইডে অতটা ভলিউম নেই। সেল সাইডে মার্কেট ক্যান্ডেল হচ্ছে, সেল সাইডে অত ভলিউমই নেই যে ভলিউমের উপর কাজ করবে। যদি সেল সাইড হতো, ভলিউম 800 র উপরে চলে যেত বা 800 সমান থাকতো, তখন একটা আলাদা চিন্তার কারণ থাকতে পারে, তখন মার্কেটটা নিচেও যেতে পারে। এটা একটা চিন্তার কারণ থাকতে পারে। বাট আমি যেমন বলেছিলাম যে তোমার মার্কেটটা এখানে এসে মার্কেটটা উপরে আসবে, আবার জোনে আসবে, জোনে ক্লোজ করবে। মনে হচ্ছে এখনো 2.5 মিনিট বাকি আছে। তা হাফ হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখি কি হয়। লেটস ওয়েট মার্কেটটা কি করে। ক্যান্ডেলস্টিকটা দেখি ক্যান্ডেলস্টিকে কি হচ্ছে। ক্যান্ডেলস্টিকে এখনো পর্যন্ত এই দেখো, ক্যান্ডেলস্টিকে যারা ট্রেডার আছে তারা কি ভাববে যে মার্কেট নিচে এসছে, কনসোলিডেট করেছে, নিচে ব্রেকআউট দিয়েছে, মার্কেট এখানে রিটেস্ট নেবে। আর রিটেস্ট যেখানে নেবে সেল অর্ডার হালকা ফুলকা আসবে, কারণ ভাববে যে রিটেস্ট নিচ্ছে, মার্কেট রিটেস্ট নিচ্ছে, তখন আরও সেল হবে, তখন আরও পরিমাণে সেল হবে। কিন্তু যদি হয় তাহলে আমরা আগে থেকে বুঝে যাবো এখানে। যদি হয় তাহলে আমরা আগে থেকে বুঝে যাবো। আরেকটা আরেকটা জিনিস তোমাদের যদি বলি আমি, মার্কেট নিচে এসছে, তোমাদের এটা আই থিঙ্ক এটা একটু আগে বললাম যে পিওসির নিচে যদি হতো, পিওসির নিচে যদি মার্কেটটা ক্লোজ দিত, তাহলে মার্কেট ডাউন সাইডে যাওয়ার চান্স থাকতো। কারণ পিওসির উপরে হচ্ছে। আমরা যদি মার্ক করি জোনের মধ্যে আসছে কি আসছে না, রাইট? এখান থেকে এটা আসছে, এটা আমাদের ক্যান্ডেল। বাস 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 দেখো আমাদের এখানে কিন্তু ক্লোজ দিয়েছে, এই যে এখানে ক্লোজ দিয়েছে। এখন তোমাদের যদি বলি আমি কেন এই ক্যানেলটাকে জোনে নিইনি, এই ক্যানেলটাকে কেন জোনে নিয়েছি, তাহলে তোমার দেখো মার্কেটটা নিচে পড়ছে, মার্কেট এখন নিচে পড়ছে, এখান থেকে মার্কেট আবার পড়লো, এখানে পড়লো, এখান থেকে আবার পড়লো, এখান থেকে আবার পড়লো, মানে মার্কেটটা এখানে কেউ কাউকে ওভারল্যাপ করছে না। কিন্তু এখানে কি হলো, মার্কেটটা যেই নিচে পড়লো, এখানে মার্কেটটা ওভারল্যাপ করছে, এখানে ক্লোজ হয়েছে, তারপরে এর উপরে করেছে, মানে পুরো ক্যান্ডেলটাকে ওভারল্যাপ করেছে। মানে এর উপরে ক্যান্ডেল দিয়েছে, মানে যতটা পরিমাণে দেখতে পাচ্ছি এখান দিয়ে এতটা, এটাকে ওভারল্যাপই বলে। ওভারল্যাপিং যারা জানে তারা ইজিলি বুঝতে পারবে। ওভারল্যাপিং সম্বন্ধে ডিটেলস আর বললাম না। ওভারল্যাপ করে তখন আমরা এখান দিয়ে জোন একটা কনসিডার করতে পারি। তোমাদের বললাম না এখন 24 সেকেন্ড বাকি, আর সেই জোনের মধ্যে আবার চলে এসছে। ইউ ক্যান সি আবার জোনের মধ্যে চলে এসছে। এবার হ্যাঁ, জোনের মধ্যে এসে কি করেছে দেখো, জোনের মধ্যে এসে ডার্ক গ্রিন করেছে। মানে এখানে কি আছে, বুলিং প্রেশার রয়েছে, এখানে বুলিং প্রেশার রয়েছে। এখন জাস্ট এ মিনিট। ওকে, যেটা বলছিলাম, মার্কেট এখানে এসে এবার গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটটা উপরে উঠেছে। যদি এখানে আমরা দেখি যে এই জোনটাকে ব্রেক করছে, আর ব্রেক করার সময় কনফার্মেশন, যে কনফার্মেশনটা আমাদের নেওয়া দরকার সেটা নিচ্ছে। সো তাহলে আমরা ইজিলি করতে পারি। কিন্তু আরেকটা তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমাদের এসএল কমাতে যাও, রাইট? এই তো আমাদের আরেকটা স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে দেখতে পাচ্ছ তোমরা,
পিওসি এখানে হয়েছে, তার উপরে ক্লোজ দিয়েছে। এখন যদি আমরা এখানে ট্রেড নিই, ফান্ডিং পিপসে নেবো $10 ইউরোইউএসডি চলছে তো এটা। ইউরো ইউএসডি বাই নিয়ে নিলাম। দ্যাটস ইট। এবার আমাদের এখানে আমাদের এসএল কতটা হবে? এসএল এতটা হবে। এই যে এতটা ক্লোজ হয়েছে এখানে, এইটার নিচে। এতটা হবে আমাদের এসএল। আর আমাদের টার্গেট পুরো উপর পর্যন্ত থাকবে। সেই টার্গেট নিয়ে অসুবিধা নেই। এখন আমাদের 200 এত লস চলছে ভাবাই যায় না বাবা! এটা প্রচুর পরিমাণে লস চলছে, বাট এটা লসটা রিকভার হয়ে যাবে, অসুবিধা নেই। আমাদের এসএল কোথায় হবে? আমাদের এসএল হবে অ্যাপ্রক্স, এখানে স্প্রেড বেশি খায় তার জন্য একটু চাপের আছে। দেখি আমাদের এখানে যদি হয়ে যায় তো আমরা ক্লোজ করে দেবো। এসএল আর লাগালাম না। এসএল যদি এটার নিচে ক্লোজ করে এটার নিচে ক্লোজ না, এটার নিচে যদি উইকও চলে আসে তাহলে আমরা ক্লোজ করে দেবো। আমরা একটা ততক্ষণ পর্যন্ত ট্রেন্ড লাইন টেনে রাখি। এই যেখানে যে এই লাস্ট ব্লকটা, এই ব্লকের আরেকটা এখানে এসে এতটা পর্যন্ত টেনে রাখবো। রাইট? এ বাবা! ঠিক আছে? এবার মার্কেটটা উপরেই যাবে। মার্কেটটা উপরে যাওয়ার চান্সই আছে। লেটস সি কি হয়। এটা কিন্তু আমি লাইভ ট্রেড দেখাচ্ছি তোমাদের। আমি কিন্তু কোনো রকম চার্টে ইয়ে করিনি। মানে যা ভাবে এটা ফেক চলছে তাদেরকে আমি বলি, এটা কোনো রকম ফেক না। এটা লাইভ ট্রেডই আমি করছি। এখন দেখো 200 লস থেকে এখন 70 প্রফিটে চলে এসছে। হোয়াই? হাউ ইজ পসিবল? বিকজ আই নো অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো যারা জানে তারা ইজিলি ট্রেড করতে পারবে। তোমাদেরও যদি অর্ডার ফ্লো জানতে ইচ্ছা করে বলো আমাকে, আমি তোমাদের গাইড করে দেবো। ডোন্ট ওয়ারি, সেই বিষয়ে কোনো চাপের নেই। ওকে? হ্যাঁ, একটু তো করবে। মানে এখানে উঠলো, উঠে নামবে, এতটাও আসতে পারে, একটু ভয় দেখাবে। তারপর ঠিকই উঠে যাবে। যতদূর আমি জানি, যতদূর আমার অ্যানালিসিস। মানে অ্যানালিসিস সবসময় 100% ঠিক হয় সেমনও কথা না। আমি এখনও প্রফিটে আছি, তাও বলছি এখনও ঠিক হয়, ভুল হয়। মানে এখন অনেকে আছে না যারা এতটা লস চলে আসে তারপর বলে অ্যানালিসিস ভুলও হয় মাঝেমধ্যে। বাট আমি তোমাদের কি বলছি যে এতটা চলে এসছে, তারপরেও আমি তোমাদের বলছি যে অর্ডার ভুল হতে পারে আমার। অ্যানালিসিস ভুল হতে পারে। অ্যানালিসিস আমাদের অ্যাকুরেসি ডিপেন্ড করে, বাট তোমার উপর ডিপেন্ড করছে তুমি মানে স্ট্র্যাটেজিটা কিরমভাবে এপ্লাই করবে তার উপর ডিপেন্ড করছে তোমার এই অ্যাকুরেসি কত পার্সেন্ট হবে। মানে আমার তো অ্যাপ্রক্স 7 to 7, মানে যদি আমি বলি ১০ টার মধ্যে ১০ টার মধ্যে ৬ টা ঠিক চলে যায়। বাট এটা যদি চলে যায় তোমার 100 এ, 100 এ তোমার 70 র উপরে চলে যাবে। ওকে, লেটস সি কি হয়। ও এখন আমার 30 ডলারের মাইনাস চলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। টুকটাক হয়। ও এখানে কারণ হচ্ছে এটা উঠছে না, কারণ হচ্ছে দেখো এখানে এখন হয়েছিল। এটা উঠবে, মেবি উঠবে। কারণ এটা যদি ভলিউমটা ওভার হয়ে যায়, মানে ভলিউমটা এখানে দেখো ৫৭২ আছে, ভলিউম কমেছে। ১ম এ ৮০০ ছিল। ৮০০ র পর এত হলো, এত পর কমছে, ভলিউমটা কমছে। রাইট? ভলিউমটা কমছে, রাইট? উম ঠিক আছে, বেড়ে যাবে যখন এইটা দেখো, এইটা যদি ক্লোজ, এখন কত বাকি? ১ মিনিট বাকি। এটা অনেকটা কমে গেছে। এর পরের ক্যান্ডেলটা যদি এই ভলিউমটাকে ব্রেক করে দেয়, ধরো এখানে আমি লেটস সাপোজ ধরলাম ক্যান্ডেল শেষ হওয়ার সময় এটা ৫২০ র মতো থাকবে। ঠিক আছে? আমি বলে দিলাম। অ্যাপ্রক্স আমি ধরছি। ৫০০ এরকম, ৫২০ যদি উপরে মার্কেটটা পরেরটাকে কন্টিনিউ চলতে হয়ে যায়, মানে এটা চলছে ৫৯০, ঠিক আছে? এটা যদি ক্রস করে যায় তখন তোমার বুলিশ সাইডে যাওয়ার চান্স আছে। রাইট? ঠিক আছে? আর বেশি বকবক না করে দেখো মার্কেটটা কি করে। আর তোমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও না? রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা, হ্যাঁ, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা তোমাদের ডিপেন্ড করছে তোমরা কতটা প্রফিট চাও। কতটা প্রফিট চাও? এটা এবার দেখো, আমি তোমাদের বটমে ট্রেডটা নিয়েছি, ঠিক আছে? মার্কেটটা কমসে কম যাবে তো এতটা। ফার্স্ট টার্গেট তো এতটা দেবেই। কারণ এখান থেকে একটা দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স টাইপ অফ বলতে পারো। যদি আমি এখান থেকে ট্রেডও ধরি, লং পজিশন, রাইট? আমার ট্রেডটা হয়েছিল এখান থেকে। আমাদের এসএলটা অ্যাপ্রক্স এইখানে। ট্রেড যদি ধরি আমি এতটা ধরি। 1:2 রিস্ক অ্যান্ড রেশিও আরামসে চলে যায়। 1:2 রিস্ক অ্যান্ড রেশিও আরামসে চলে যায়। এবার এটা কতটা ভ্যালিড, কতটা অ্যাকুরেট সেটা দেখতে হবে। আমি দেখেছি টেস্ট করে। আর তোমাদের সামনে এটা প্রুফ নাও হতে পারে, সেটা আমার কোনো, কি বলবো? আমার একটু খারাপ লাগবে, বাট তাও মানতে তো হবেই।
দেখেছো? আমি যখন এখানে ট্রেডটা নিয়েছি তারপরে মার্কেটে কিন্তু এই টাইপ অফ এখানে কি অর্ডার কি বললাম এটা পিওসির উপরে মার্কেটটা ক্লোজ দিয়েছে। এবার থোড়া বহুত নিচে আসবে মানে একটু আধটু নিচে আসবে, তারপর মার্কেটটা উপরে যাবে। এরকম টাইপের হতে পারে। আমার দেখে অ্যাকচুয়ালি অভ্যাস হয়েছে তাই জন্য আমি তোমাদের একটু ধারণা দিলাম। আমি যতটা বলি ততটা অ্যাকুরেট নাও হতে পারে। এটা শুধু আমি না, এটা অনেকেই বলে। অনেকে বলে না যে मैं जो बोलता है वही होता है। আমি যা বলি তাই হয়। কিন্তু দেখা গেল তার কিছু সেকেন্ড বাদ, কিছু মিনিট পর ওর মতো হলো না। তখন সে কি করলো? টুক করে কথাটা ঘুরিয়ে দিল। রাইট? সেটাই হচ্ছে কথা। আমি তোমাদের এখনো বলছি যে আমি যেটা বলি সেটা সবসময় না হয়ে কিছু পার্সেন্ট হতে পারে। এটা ডিপেন্ড করছে। এখন দেখো আমাদের প্রফিট চলছে ১৭০, এই ২০০ ছিল, ১০০ কত ছিল লস। এখন আবার ১২০ প্রফিটে চলছে। হাউ ইজ পসিবল? বিকজ আই নো হাউ মানে কিভাবে একটা অর্ডার ফ্লো চলে। অর্ডার ফ্লো দেখে ট্রেড করতে হবে। অর্ডার ফ্লোতে তোমাদের কি হয় বলো তো? অর্ডার ফ্লো তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেখানে মার্কেটটা ইনিশিয়ালি পড়ে, মার্কেটটা পড়ে বা ওঠে সেখানে তোমরা ট্রেড নাও। র‍্যান্ডম জায়গায় টুকটাক জায়গায় ট্রেড নাও না। কিন্তু যারা ট্রেডার রয়েছে, যারা কি বলে এটাকে? ক্যান্ডেলস্টিক ট্রেডার রয়েছে, তারাও কি করে? তারাও ওখান দিয়েই ট্রেড নেয়। কিন্তু ক্যান্ডেলস্টিক ট্রেডারের অর্ধেক ট্রেডাররা বুঝতে পারে না যে কোথায় আমাদের পারফেক্ট এন্ট্রি নিতে হবে, কোথায় আমাদের টার্গেট টিপি রাখতে হবে। মানে এন্ট্রিটা তারা বুঝতে পারে না। পারফেক্ট এন্ট্রির জন্য তোমাদের আমি বলতে পারি যে অর্ডার ফ্লো ইস বেস্ট। অর্ডার ফ্লোটা বেস্ট। রাইট? আর রেকর্ডিংটা অনেকক্ষণ পর্যন্ত চলছে। আই থিংক আমার রেকর্ডিংটা অফ করে দেওয়া উচিত। আমি লাইভ করছি না আপাতত। রেকর্ডিংটা অনেকক্ষণ চলছে। সো আই থিংক এখনো অনেক সময় লাগবে। এখানে যেতে তো মিনিমাম ১৫-২০ টা ক্যান্ডেল লাগবে। হ্যাঁ, লাগতে পারে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ৫, ১০ এ ৫০। এখনো ১ ঘন্টার মতো আমাকে বসতে হবে। কিন্তু ১ ঘন্টার মধ্যে বসতে আমার অসুবিধা নেই। কিন্তু যদি আমি লাইভ করতাম এটা তাহলে বেটার হতো। বাট যেহেতু আমি এটা রেকর্ডিং করছি, সো তাই জন্য এটা অফ করতে হবে। এই রেকর্ডিংটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব, ডোন্ট ওয়ারি। তারপরে আমি লাইভ স্ট্রিমও চালু করব। লাইভ স্ট্রিমটা চালু করব, অসুবিধা নেই। ওকে, ওকে। তাহলে এখনের জন্য আই থিংক বাই। বাই, বাই।